হরিশ্চন্দ্রপুর বিধানসভায় লড়াই বলে কিছু নেই। জাতীয় কংগ্রেসে জিতবে বিজেপি, দ্বিতীয়, তৃণমূল তৃতীয় স্থানে থাকবে, বাকি ময়দানে কেউ নেই। ভোট প্রচারে বেরিয়ে আত্মবিশ্বাসী ও এমনটাই মন্তব্য করলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর অঞ্চলে জোরকদমে ভোট প্রচার করেন তিনি। আলীনগর গ্রাম থেকে ভোট প্রচার শুরু করেন। বিশেষভাবে নজর কেড়েছে মন্ত্রী তাজমুল হোসেনের বাংরুয়া গ্রামে মানুষের আবেগ ও জনসংযোগ। মোস্তাক কখনো পায়ে হেঁটে, কখনো বাইকে করে গ্রাম ঘুরে বেড়ান। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সমর্থন চান। রাস্তার ধারে, চায়ের দোকানে, এমনকি ব্যক্তিগত বাড়িতেও ঢুকে সরাসরি জনসংযোগ চালাতে দেখা যায় তাকে। মোস্তাক বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ নানা সমস্যায় ভুগছেন। উন্নয়নের প্রতিশ্রুতি বারবার দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। তাই এবার মানুষ পরিবর্তন চাইছেন। রাজনৈতিক মহলের মতে টিএমসির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এলাকায় গিয়ে এ ধরনের প্রচার কংগ্রেস প্রার্থীর আত্মবিশ্বাসের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে ভোটের ময়দানে নিজের অবস্থান মজবুত করার কৌশল নিয়েছে কংগ্রেস। এদিকে ভোট যত এগিয়ে আসছে ততই হরিশ্চন্দ্রপুরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিভিন্ন দলে নিজেদের প্রার্থীকে জেতাতে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে। এই পরিস্থিতিতে মোস্তাকের এই জোরদার প্রচার কতটা প্রভাব ফেলবে তা এখন দেখার। কোনো লড়াই মড়ার এখানে কোনো কিছু নাই। জাতীয় কংগ্রেসই জিতবে এবং আলটিমেটলি বিজেপি 2 নম্বরে থাকবে, তৃণমূল 3 নম্বরে থাকবে, আর বাকি আর ময়দানে কেউ নাই। জাতীয় কংগ্রেস, ভারতবর্ষের যে সংবিধান আজকে বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, এই দুটোকে আমাদের বাঁচাতে চাই। পাশাপাশি বাংলার মাটিতে যেহেতু আমরা এখানকার বাসিন্দা, বাংলার তৃণমূলের সরকার আছে, কেন্দ্রে মোদির সরকার আছে। মোদি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে অত্যাচার করছে ওর ভাষাতে প্রকাশ করা যাবে না। আমার হরিশ্চন্দ্রপুর বিধানসভাতে 2,56,000 ভোটারের মধ্যে 92,000 ভোটারের নাম বিচারাধীনের মধ্যে রেখেছিল, তার থেকে 72,000 ক্লিয়ার হয়েছে। এখন 19,000 আপনার 138 জন বাদ আছে। আমি জাতীয় কংগ্রেসের শুধু প্রার্থী হিসেবে নয়, হরিশ্চন্দ্রের দীর্ঘদিন রাজনীতি করছি। আমি 2বার এখানকার মানুষ আমাকে এমএলএ নির্বাচিত করেছে, 2বার পঞ্চায়েত সমিতির সভাপতি, 1বার সহসভাপতি, ফিমেল রিজার্ভ ছিল, 2বার জেলা পরিষদ প্রত্যেক কর্মাধ্যক্ষ ছিলাম, অনেক কাজ করেছি। বোকা বানাবার জন্য বলছে আমি লক্ষ্মী ভাণ্ডাতে, লক্ষ্মী ভাণ্ডার টাকাটা কি ওর বাপের টাকা আছে? মানুষ ট্যাক্স দিচ্ছে, সব যা খাচ্ছে কিনছে সবই তো ট্যাক্স। আজকে এই জিনিসটা তিনি করতে চাইছেন। আজকে যে রাজ্যগুলোতে কংগ্রেসের আছে এর সাথে দ্বিগুণ দেওয়া হচ্ছে সব রাজ্যে। অন্য রাজ্য আমাদের নাই সরকার, সেখানেও দেওয়া হচ্ছে। তো উনি ভাবতে চাইছে যে উনি হয়তো পার্টি থেকে দিচ্ছেন, এটা তো ঠিক না। তো এখানে বাংলার মানুষ বুঝতে পেরেছে মমতা ব্যানার্জির সব নাটক, দুর্নীতি ছাড়া আর কোনো কিছু নেই। এই পার্টিতে ইজ্জত বলে কোনো কিছু নেই। এতদিন ধরে মন্ত্রী গেলে হাত ধরে ঘুরলো, আর এখন মন্ত্রীকে টিকিট দিল তো ও ভ্যালুলেস। তো মন্ত্রী তো আছে রে বাবা, রাজ্য সরকার মন্ত্রীরা তো ডিনাই করতে পারে না। লাল গাড়ি পাবে, পুলিশ পাবে, এটা তো অস্বীকার করার কথা নয়। তো হরিশ্চন্দ্র মানুষ ওকে অপমান না, ওর দলকে শুধু না, একজন মন্ত্রী যখন হয়তো সরকারি লোক তাকে অপমান করা, হরিশ্চন্দ্র মানুষকে অপমান করে, মানুষ তার যোগ্য জবাব দেবে। 30 তারিখে 100% আমরা শিওর, কারণ মানুষের যা সারা পাচ্ছি আমরা এরিয়াতে। কারণ একদিকে তৃণমূল কংগ্রেস যা দুর্নীতিতে জড়িত, এবং হরিশ্চন্দ্রপুর মানুষ সবচেয়ে ভালো করে জানে যে দলের মানে টিকিট বিক্রি হয় তো সেই দলে মানুষ আস্থা রাখছে না আর কি। গরিবের বন্ধু হলে আমি একটা কথা বলি আর কি, উনি গতবার বিধানসভায় এখানকার বিজেপির ক্যান্ডিডেট, কিন্তু উনি ক্যান্ডিডেট হওয়ার পর সেখানে উনি 44,000 ভোট পেয়েছিলেন, কিন্তু 4 বছর তিনি এরিয়াতে ছিলেন না। সেটা আমার কথা নয়, জনগণের কথা আপনারা ভালো জানেন আর কি, যে আপনারাও দেখেছেন কি না। কারণ তাকে 4 বছর খুঁজে পাওয়া যায়নি। সেদিন সত্যিই গরিবের বন্ধু হতেন। ভোটে হার বা জিত, ভোটে জিতবে একজনই, কেউ হারবে সবাই, কিন্তু হারার পরে তিনি 4 বছর কোথায় ছিলেন? চাকরি করতে এসেছেন। আপনাদের কিসের বিরুদ্ধে লড়াই? আমরা 50 বছর ধরে কংগ্রেস ক্ষমতা নেই, তবু আমরা কংগ্রেসের ঝান্ডা নিয়ে গর্বের সঙ্গে লড়াই করি। আপনার নাম? আমার নাম চিন্ময় দাস। পরিচয়?